কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাঁধাকপি শীতকালের একটি জনপ্রিয় সবজি। বাংলাদেশে বর্তমানে প্রায় 1,18,000 মেট্রিক টন বাঁধাকপি উৎপাদিত হয়। এটি রবি মৌসুমের একটি অন্যতম পুষ্টিকর সবজি। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোসাই গ্রামের কৃষক মজিবুল হক বকুল 2.5 বিঘা জমিতে গত কয়েক বছর ধরে বাঁধাকপির চাষ করে আসছেন। তিনি চাষ দিয়ে আগাছা পরিষ্কার করে জমি তৈরি করেন। জমি তৈরির সময় গোবর ও রাসায়নিক সার প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দেন। সারি করে চারা রোপণ করেন। চারা রোপণের পর মাটি ঝুরঝুরে করে দেন। প্রয়োজনে মাঝে মধ্যে সেচ প্রয়োগ করেন। তিনি উপজেলা কৃষি কর্মকর্তাগণের পরামর্শ মোতাবেক কাজ করে থাকেন। বর্তমানে তার ক্ষেতের বাঁধাকপি সংগ্রহের উপযোগী হয়েছে দেখা যায়। একবার উঠায়া দ্বিতীয়বার আবার পুনরায় চাষ করা হয়েছে। তাতে প্রথম চালান খুব ভালো লাভবান এবং দাম ভালো পেয়েছি। দ্বিতীয়বার আবার করা হয়েছে। চাষে আমরা দিচ্ছি, প্রথম যখন চাষ করি তখন দানা বীজ দিচ্ছি, বরুণ দিচ্ছি। এটা 80-85 দিন লাগে। কপিটা খুব সুন্দর, ভালোভাবে বেচা বিক্রি এবং খুব ভালো পয়সা পেয়েছি। ইতিমধ্যে ক্ষেত থেকে বাঁধাকপি সংগ্রহ করে বাজারে বিক্রি করা শুরু হয়েছে। প্রতি সিজনে তার এই জমিতে 2 বার বাঁধাকপি উত্তোলন করেন। প্রতিটি বাঁধাকপি 20 টাকা দরে বিক্রি করেন। বাঁধাকপি চাষ করে তিনি বেশ লাভবান হচ্ছেন, সেই জন্য তিনি খুব খুশি। বাঁধাকপি একটি পাতা জাতীয় পুষ্টিকর সবজি। দেশে এবং বিদেশে এই সবজির ব্যাপক চাহিদা রয়েছে। এই সবজি চাষ করে আপনিও লাভবান হতে পারেন। এখানে যে কপিটা চাষ করেছে SS70, এর আগে আমরা আমাদের এইভাবে বুদ্ধি দেওয়া আছে কৃষকদের যে শর্ট ডিউরেশনের একটা ধান করবে। ওই ধানটা আগাম উঠে যাবে, ওই ধানটা কাটার পরপরই চলে আসবে সবজিতে। এতে কি হবে, পানিটাও সাশ্রয় হবে আর সবজির চাহিদাটাও পূরণ হবে। আমরা কৃষককে ওইভাবে উদ্বুদ্ধ করেছি, তাদের সঙ্গে আমরা আছি। তাদের যে কোনো সময় আমরা যতটুকু সম্ভব হয় আমরা বুদ্ধি পরামর্শ দিই। বেগুন বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় সবজি। সারা বছর ধরে বাণিজ্যিকভাবে এই সবজির চাষ হয়ে থাকে। এছাড়াও চাষিদের পারিবারিক বাগানে বেগুন চাষ করা হয়। স্বল্প সম্পদশালী কৃষকদের পুষ্টি ও নগদ অর্থ উপার্জনের জন্য বেগুন একটি গুরুত্বপূর্ণ উৎস। এই ফসল উৎপাদনের প্রধান বাধা হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, যা ফসলের শতকরা 30-70% নষ্ট করে দেয়। এই পোকা দমনের জন্য কোনো কোনো এলাকায় কৃষক ফসল উৎপাদনের এক মৌসুমে 80 বারেরও বেশি কীটনাশক স্প্রে করে থাকে। এতবার কীটনাশক ব্যবহারের পরেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। বেশি কীটনাশক কৃষকদের স্বাস্থ্য এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং ফসলের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। ফলে কৃষক আর্থিকভাবে
ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI, কর্নেল বিশ্ববিদ্যালয়, ABSP-2 এর কারিগরি সহায়তায় এবং USAID এর অর্থায়নে 2005 সালে জিন প্রকৌশল পদ্ধতি গ্রহণ করে বেগুনের উপর গবেষণা করে আসছে। এর উদ্দেশ্য হচ্ছে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া ব্যাসিলাস থিউরেনজেন্সিস থেকে Cry1AC জিন বেগুনে অনুপ্রবেশ করিয়ে বেগুন গাছকে এই পোকার প্রতি প্রতিরোধী করে তোলা। বিটি বেগুন হল ব্যাসিলাস থারইনজেন্সিস এর সংক্ষিপ্ত নাম। Cry1AC জিন একটি পোকানাশক প্রোটিন তৈরি করে। এই প্রোটিন কিছু মথের ক্রীড়া যা গাছের যেমন বেগুন গাছের ডগা, পাতা এবং ফলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখান থেকে খাদ্য খেয়ে বেঁচে থাকে। এই প্রোটিন সীমিত সংখ্যক পোকার জন্য বিষাক্ত, কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকারক নয়। এ পোকার ছোট ছোট কীড়া বেগুন গাছের কচি ডগা ছিদ্র করে ভিতরে প্রবেশ করে এবং খায়, ফলে ডগা নেতিয়ে পড়ে। কীড়া কচি এবং বাড়ন্ত বেগুন ছিদ্র করে ভিতরের নরম শ্বাস খায়, ফলে আক্রান্ত বেগুন খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে এবং বাজার দর কমে যায়। সাধারণত চারা অবস্থায় এই পোকার আক্রমণ শুরু হয় এবং ফল সংগ্রহ করা পর্যন্ত আক্রমণ পরিলক্ষিত হয়। ডগা ও ফল ছিদ্রকারী পোকা হতে স্থায়ী, অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশ বান্ধব অবস্থায় ফসল রক্ষার জন্য বিটি বেগুন উপযোগী। পেস্টিসাইড স্প্রে হলে শুধু স্বল্প সময়ের জন্য, যখন পোকার ডিম থেকে কীড়া বের হয়ে বেগুন গাছে বা বেগুনের গায়ে ছিদ্র করে ঢোকে, তখনই কাজ করে। বিটি বেগুন তার কীটনাশক গুণ বিশিষ্ট বিটি প্রোটিন এর দ্বারা ডগা ও ফল ছিদ্রকারী পোকার কীড়াকে গাছে ছিদ্র করে ঢোকার আগে মেরে ফেলে এবং গাছকে রক্ষা করে। বিয়েতে বাসর ঘর সাজানো এদেশের ইতিহাস এবং ঐতিহ্যের একটি আবশ্যকীয় অংশ। নানা রঙের ফুল দিয়ে আকর্ষণীয়ভাবে বাসর ঘর সাজানো হয়ে থাকে। সাধারণত বাজার থেকে কেনা প্রাকৃতিক এবং কৃত্রিম রং বেরঙের ফুল দিয়ে নানা কৌশলে শিল্পীরা বাসর ঘর সাজিয়ে থাকেন। বাসর ঘর সাজানোর এই কাজটি প্রকৃতিও যে করতে পারে তার প্রমাণ বাসরলতা। এমনই এক বাসরলতার সন্ধান পাওয়া গেল রহমতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রে। সেখানে সংগৃহীত বাসরলতাটি দেখলেই বাসর ঘরের কথা মনে পড়ে যায়। মাচা করা পাতার ছাউনি থেকে লম্বা লম্বা ফুলের থোকা ঝুলে পড়ে নিচে। মনে হয় কোনো একজন সুনিপুণ হাতে সাজিয়েছেন প্রকৃতির এই বাসর ঘর। কাটিং করে এই লতার বংশবৃদ্ধি করা সম্ভব। এর চাষে তেমন বেশি যত্ন আত্মের প্রয়োজন হয় না। মাচা নিজের ইচ্ছে মতো নান্দনিক রূপ দিয়ে সাজানো যায়। যে কেউ রহমতপুর কৃষি গবেষণার আঞ্চলিক কেন্দ্র থেকে এই লতাটি সংগ্রহ করতে পারেন এবং ঘরের, বাড়ির বা আঙিনার শোভা বর্ধন করতে পারেন এই বাসর লতা দিয়ে। প্রয়োজন মতো সাজাতেও পারেন বাসর ঘর। বাগানে স্থাপন করে সাজিয়ে রাখলে অপরূপ সাজে সজ্জিত হয় ফুলের বাগান। শুধু বাসর ঘরই নয়, বাড়ি, দরজা, গেট এইসব সাজানোর জন্য বাসরলতা বেশ কার্যকর এবং সুন্দরের প্রতীক। আমাদের প্রত্যাশা সারা দেশে বাসরলতার বিস্তার ঘটবে।
কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় গবাদি খামারের অবদান অনস্বীকার্য। অনেকেই পারিবারিক খামার করে সফল হয়েছেন। ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার পড়শি গ্রামে এমনই এক পারিবারিক খামার যা উদাহরণ সৃষ্টি করেছে এই এলাকায়। প্রথমে একটি গরু দিয়ে খামার শুরু করলেও এই খামারের বর্তমানে বাছুর সহ গরুর সংখ্যা 10টি। শুরুতেই এই খামারে দেশীয় একটি গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের বীজ দেওয়া হয়। এই বীজ থেকে বকনা বাছুর হলে আবার এই বকনা বাছুরেই গাভীতে পরিণত হয়। তার খামারে 4টি বাছুর আছে। 2টি গাভীর অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা হবে। এই পারিবারিক খামারটি ঢাকার খুব কাছাকাছি হওয়ায় দুধ উচ্চ মূল্যে ঢাকায় এবং স্থানীয় বাজারে বিক্রি হয়। এই এলাকায় দুধের ব্যাপক চাহিদা এবং খামারে দুধের মান ভালো, কারণ গাভীকে কাঁচা ঘাস দেওয়া হয়। ষাঁড় বাছুর হলে এই 2.5 বছরের মধ্যে একটি বড় ষাঁড়ে পরিণত হয় এবং 1 লক্ষ টাকা বিক্রি হয়। আর বকনা বাছুর হলে দুধ এবং মাংস দুই পাওয়া যায়। একটি সাধারণ পরিবারও মাত্র একটি গরু দিয়ে একটি খামার করতে পারে। ঠিকমতো পরিচর্যা করলে ছোট্ট একটি খামারও বৃহৎ একটি খামারে পরিণত হতে পারে। গরু আয়ে গরু দেখাশোনা করি, মানে দেওয়া লাগে কোনটা কি লাগে ওটা জোগা দেই। দুধের বাজার ভালো, বালাটা বিক্রি হয়, এনটা বাসাতে এসে নেওয়া যায়। একটি বাড়ি যদি একটি খামার হয় তাহলে প্রাণী সম্পদের উন্নয়নের পাশাপাশি দেশ হবে স্বাবলম্বী। দেশের প্রোটিনের চাহিদা পূরণ হবে, দেশের মানুষ হবে সুখী সমৃদ্ধশালী, সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের। বাছুর দুধ এবং মনে করেন দুটোই লাভ। একটা বাছুর মনে করেন 1 বছর পরে একটা বাছুর 20-30 হাজার টাকা বিক্রি হয়ে যায়, আর দুধ তো মনে করেন আছেই। যদি গাভী ষাঁড় বাছুর হয় তাইলে মনে করেন এটা যে 1-2 বছরে এটি 1 লক্ষ টাকার মাল হয়ে যায়। আর মনে করেন যেটা এই গাভী জাতের ওইটা মনে করেন যে 2-3 বছর পারলে ওইটাও মনে করেন যে একটা গাভী 1 লক্ষ টাকার উপরে বিক্রি হয়। দুধ এবং মাংস দুটোই আমাদের হইলো। এখন মনে করেন আমরা আর্থিকভাবে এই গাভী পাইলে সচ্ছল আছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন